কিশোরগঞ্জ যাওয়ার পথে এখানে একটু চা বিরতি, চা খেয়ে আবার আমরা কিশোরগঞ্জের দিকে যাব। আজকে আসলে আরেকটি নতুন ব্লগ। এখানে যে বাগনি জামাই, সে ঢাকা থেকে আসছে। এই যে বাগনি মামা, জার্নিটা কিরকম লাগতেছে? রাস্তাটা খুবই চমৎকার। আচ্ছা, রাস্তাটা খুবই চমৎকার আর গাড়িটারিও কম, চালাইতে কোনো সমস্যা হইতেছে। ভিউয়ার্স, আমরা অলরেডি কিশোরগঞ্জে চলে আসলাম। এখানে নাস্তা করে তারপর আবার আমরা মিঠামনের দিকে যাব। ময়মনসিংহ থেকে যারা আসবেন কিশোরগঞ্জে, জনপ্রতি 150 টাকা ভাড়ায় কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত। আমরা এখন কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে এখান থেকে যাব একরামপুর। এখান থেকে আপনারা অটো সিএনজি পেয়ে যাবেন। অটো দিয়ে 2 জন যাবেন, জনপ্রতি 20 টাকা করে একরামপুর মোড়ে যাবেন। ওই মোড় থেকে বালিখোলা পরে মিঠামনের উদ্দেশ্যে, ওইখান থেকে আবার অটো নেবেন। ভিউয়ার্স, এই একরামপুর থেকে এই বালিখাল পর্যন্ত কয় কিলো রাস্তা? 22 কিলো রাস্তা। এখানে আপনারা একরামপুর থেকে যারা আসবেন, এখান থেকে অটো বা সিএনজি দিয়ে এখান থেকে 50 টাকার ভিতরে আপনারা এই ঘাট পর্যন্ত আসতে পারবেন। এই ঘাটে আসার পর এখানে আপনারা অসংখ্য ট্রলার দেখতে পাবেন। বিভিন্ন ধরনের ট্রলার এখানে আছে। যারা রিজার্ভ যাবেন এই দিকে ট্রলার পাবেন, আর যারা সিঙ্গেল লাইনে যাবেন তারা একটু ভিতরে গিয়ে ওইখানে জনপ্রতি 70 টাকা করে ভাড়া মিঠামন পর্যন্ত। আর এইখান থেকে যদি আমরা ট্রলার, যেহেতু আমরা একটা ট্রলার নিয়েছি, আমরা 2টা বাইক এখানে আসছি, 2টা বাইকে আমরা 1000 টাকা দেব 4 জন। এখানে আরো 5টি বাইক নিয়ে নিয়েছে। আমরা আজকে এই ট্রলার দিয়ে আমরা মিঠামনের দিকে এখান থেকে এখনই রওনা দিব। আমি আসছি ঢাকা মিরপুর থেকে। আর আপনারা কয়জন আছেন? 5 জন। আমরা আসছি 5 জন। 5 জন। আচ্ছা, 5 জনের ম্যাক্সিমামই আমরা মিরপুরেই থাকি আর কি। আচ্ছা, জীবন চালাইতে দেখা যাচ্ছে যে কিছু রিল্যাক্স টাইম পার করার জন্য আমরা মাঝে মাঝে ট্যুরটা দিই আর কি। আমাদের অফিসের একটা বাইক গ্রুপ আছে, বাইকারদের। আমরা বালিখাল থেকে আমরা ইসলামপুর ঘাটে চলে আসলাম। এটা ইসলামপুর ঘাট। আমাদের ট্রলার এখানে এসে লাগলো ইসলামপুর ঘাটে। আমরা এই পাশ দিয়ে রওনা দিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান ওনার যে বাসভবন, আমরা ওই পাশটা যাচ্ছি। এটি ওই হাওরের সাইড দিয়ে যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা যাচ্ছি বাসভবন। এটা কিশোরগঞ্জের ওনার বাসভবন। উনি যখন কিশোরগঞ্জ আসেন এই বাসভবনে উনি থাকেন।
এটি ওনার বাসভবন, আমরা একটু আপনাদের দেখাই। রাষ্ট্রপতির বাসভবন। আসলে এখানে এখন কেউ থাকে না, বাড়িটি এইভাবে পড়ে আছে। এই পাশটি দেখতে পাচ্ছেন, এই পাশে ওনাদের পারিবারিক মসজিদ, এটা পারিবারিক মসজিদ ওনাদের মসজিদ এসেছে। এই জায়গাটির নাম হলো কামালপুর। রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান ওনার যে বাসভবন, এটা ঠিক পিছনে কামালপুর। এখানে বেশ দেখতে পাচ্ছি অনেকে এখানে ঘুরতে আসছেন। আমি তাদের সাথে আমরা নিকলি থেকে আসছি ভাই। নিকলি থেকে এখানে আসছো? তুমি কি দিয়ে আসছো? তলা দিয়ে। তলার কত ভাড়া নিছে? বক্স নিয়ে আসছি। বক্স নিয়ে প্রায় 20-25। আচ্ছা, মানে এই পর্যন্ত? এই পর্যন্ত। এই আবার এনতে আবার নিকলি চলে যাবে? জি। কি রকম লাগতেছে এই সাইডটা? অনেক ভালো। যাই হোক, একটা কথা বলে দেই, যারা এখানে আসবেন, ঘুরতে আসবেন, এই হয়তোবা এই পানিটা, হাওরের যে পানি, এই পানি হয়তোবা আর মাসেখানি থাকবে। এখানে যারা আসবেন বর্ষার মৌসুমে আসবেন। বর্ষার মৌসুম ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছেন? জি জি। আপনারা কি নিকলি আসছিলেন পরে এখান থেকে আসছেন? হ্যাঁ, নিকলি থেকে এখানে ট্রলার ভাড়া নিয়ে আসছেন? ট্রলার ভাড়া নিয়ে আসছি। আচ্ছা, এখানে লাগতেছে অনুভূতি খুব ভালো লাগতেছে। তারপরে এইখান থেকে আবার জিরো পয়েন্ট আছে, অষ্টগ্রাম আছে, ওইগুলাতে যাবেন? হ্যাঁ। ট্রলার কত দিয়ে পুরো নিয়ে আসছেন? 2000 টাকা। 2000। বিকেল কয়টা বন্ধ? 5টা বন্ধ? 5টা বন্ধ। আচ্ছা আচ্ছা। আর খাবার দাবার কি আপনার ট্রলারেই খাবেন? না না, আমরা বাইরে হোটেলে খাবো। হোটেলে খাবেন? এই পাশে হোটেল আছে, অবশ্য খেতে পারেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান ওনার বাসভবনের পিছনেই দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইটার বিমান 429। এটি একটি ফাইটার বিমান, এখানে একটি ভাস্কর্য করে রেখেছে। কামালপুরটা শেষ করে মিঠামুল অষ্টগ্রাম সড়ক, যে সড়কটি দুই পাশে জলাশয়, এই সড়ক দিয়ে আমরা যাচ্ছি। আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটি হলো অষ্টগ্রাম জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্ট থেকে মিঠামইন, ইটনা অনেকটি বাসে যাওয়া যায়। আমরা সবগুলোতে যাব। এটা জিরো পয়েন্ট, দেখতে তো পাচ্ছেন, এটা জিরো পয়েন্ট। যে জিরো পয়েন্ট, এই জিরো পয়েন্টের পাশে দেখতে পাচ্ছেন হাওর বিওটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে লোকালি সবকিছু পাওয়া যায়, ভাত, মাংস, ভর্তা, ভাজি, ছোট মাছ, হাওরের যে মাছগুলি আছে এগুলো এখানে পাওয়া যায় রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আপনারা যারা এইদিকে ঘুরতে আসবেন তারা এখানে খাবার দাবার খেতে পারবেন। এটি অবশ্যই পানির উপরে একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন।
ভিউয়ার্স, তাহলে আজকে এই হাওড় থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। পরিশেষে এটুকুই বলবো, সবাই এখানে ঘুরতে আসবেন পরিবার পরিজন নিয়ে। একটি অত্যন্ত সুন্দর দর্শনীয় একটি স্থান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।